ছোট্ট একটি জঙ্গলে টুনি আর তার দুই ছানা বসবাস করত। আর সেই বনে বাস করত একটি মিষ্টি টিয়ে, আর অন্যদিকে বাস করত একটি দুষ্ট কাক। আর সেই বনের রাজা ছিল একটি বিশাল ঈগল। ঈগল যা বলতো ওই জঙ্গলের সব পাখি তাই মানতো। আর সেই ঈগল পাখিটি ছিল অনেক শক্তিশালী একটা পাখি। বেশ কিছুদিন পর ঈগল তার বাসায় টুনি, টিয়ে, কাক সবাইকে ডাকলো। সেনাপতি, যাও টুনি, টিয়ে আর কাককে এখানে ডেকে নিয়ে আসো। আগে যাচ্ছি জাহাপনা, এখনই যাচ্ছি। আর ঈগল মশাই হুকুমে তার সেনাপতি চলল টিয়ে, টুনি, কাককে ডেকে আনতে। প্রথমে টুনির বাসায় সেনাপতি আসলো আর সে বলতে লাগলো, টুনি, এই টুনি, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকে পাঠিয়েছে। আর টুনিকে এসব কথা বলার পর সেনাপতি মশাই চলে যায় টিয়ের বাসায়। আর সেনাপতি মশাই টিয়ের বাসায় এসে সেই একই কথা বলে টিয়েকে। টিয়েকে সেই একই কথা বলার পর সে চলে যায় কাকের বাসায়। আর অন্যদিকে টুনির বাসায় টুনির ছোট্ট ছানা টুনিকে বলে, মা ও মা, হঠাৎ ঈগল মশাই তোমাকে ডাকলো কেন? আমার ছোট্ট বাচ্চা, হয়তো বা কোনো জরুরি তলব আছে, তাই আমাদের ডেকেছে। আমার ছোট্ট সোনামণিরা, চলো ঈগল মশাই বাসায় যাই, সে কি বলে শুনে আসি। আর সবাই মিলে একসাথে রওনা দিল ঈগল মশাইয়ের উদ্দেশ্যে। তার মধ্যে ছিল টুনি, তার দুটি ছানা টিয়ে আর কাক। তারা সবাই ঈগল মশাইয়ের বাড়ি গিয়ে পৌঁছালো। সবাই ঈগল মশাইয়ের বাড়িতে এসে বলে, কি হয়েছে মহারাজ, হঠাৎ এত জরুরি তলব? হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি হয়েছে জলদি বলেন। ঈগল মশাই কি হয়েছে, তো জরুরি তলব একটু বলবেন? আর ঈগল মশাই বলতে লাগলো, শোনো, তোমাদের ডাকার কারণ হচ্ছে আমি আগামীকাল অন্য একটা বনে যাব এবং সেখানে গিয়ে জরুরি একটা কাজ সেরে আসবো। তাই আমার আসতে 2-3 দিন দেরি হতে পারে। তখন টিয়ে পাখি বলতে লাগলো, আলোচনা করতে যাচ্ছেন, এটা তো ভালো কথা। আমাদের কেন তো জরুরি তলব করেছেন সেটা তো বললেন না। এই বেটা টিয়ে, তুই মূর্খের মতো কথা বলিস কেন? আমার কথাটা আগে শুনে নে। সরি মহারাজ, ভুল হয়ে গেছে। আমি যেহেতু এই কয়েকদিনের জন্য এই বনের বাইরে যাচ্ছি, তাই এই কয়েকদিন তোদের আমার এই রাজপ্রাসাদ পাহারা দিতে হবে, কারণ আমার এই রাজপ্রাসাদটা খালি পড়ে থাকবে। কেন মহারাজ, আপনার সাথে সেনাপতি মশাই তো আছে, ওনাদের এই মহলে রেখে গেলে কি হবে? এই বেটা কাক, তুই অতিরিক্ত বেশি কথা বলস। আমি কি বনের বাইরে একা একা যাব? আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে রক্ষা করবে কে? তাই এই সেনাপতিকে আমার সাথে আমি নিয়ে যাব। আপনি একটু টেনশন করবেন না মহারাজ, আমি খুব ভালোভাবে আপনার মহলে খেয়াল রাখবো। চোখ কান সব সময় খোলা রাখবো, যেন কোনো বিপদ না হয়। এই তো টুনি, তোমাকে আমার এই জন্য এত বেশি ভালো লাগে, তাই আমি মনে মনে আগেই ভেবে রেখেছি যে আমি যদি কখনো মরে যাই তাহলে মরার আগে আমার মুকুটটা আমি তোমার মাথায় দিয়েই মারা যাব। আর এই কথা শুনে কাক মনে মনে হিংসে করতে থাকে। আর কাক মনে মনে বলতে থাকে, ঈগল মহারাজ এটা কি বললো? আর সে মারা গেলে টুনিকে তার মুকুট দিয়ে দিবে, আর এই বনের রানী হবে টুনি? অসম্ভব। মহারাজ, টুনি রাজি হয়েছে, আর সাথে সাথে আমিও রাজি। কিরে কাক, তুই কি রাজি না? জি জাহাপনা, ঈগল মশাই, আমিও রাজি। আর শোন, আমার যে মুকুটটা দেখতে পাচ্ছিস, এটা আমি তোদের কাছে রেখে যাব। তোরা কিন্তু এটা ভালো মতো পাহারা দিবি। কেন মহারাজ, এত দামি একটা মুকুট আপনার সাথে করে নিয়ে যান, এটা কেন এখানে রেখে যাবেন? এই বেটা টিয়া, তুই যে একটা আস্ত মূর্খ তা তুই আবার প্রমাণ করলি। আমি যদি এই মুকুটটা পরে বনের দিকে যাই তাহলে তো ডাকাতরা আমার এই মুকুটটা নিয়ে যাবে। মহারাজ, আপনি সত্য বলেছেন, আমি এভাবে চিন্তাও করিনি। শোন, আমি তোদের একটা বুদ্ধি দিয়ে যাই, সেটা হচ্ছে আমার এই মুকুটটা তোরা একজন একজন করে 3 দিন এই মুকুটটা পাহারা দিবি, তাহলে তোদের উপর কষ্টটা কম হবে। সবাই যদি একসাথে পাহারা দিস তাহলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। মহারাজ আপনি একটু টেনশন করবেন না, আমরা 3 দিন করে আপনার মুকুট পাহারা দিব। আর আপনি যেভাবে বলে যাবেন ঠিক তেমনি আমরা সবাই চলবো। আর এই কথা বলেই সবাই
যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর পরের দিন সকালবেলা টুনি, টিয়ে, কাককে মহারাজ সবকিছু বুঝিয়ে দিয়ে ঈগল মশাই তার সাথে সেনাপতি মশাইকে নিয়ে রওনা দিল অন্য জঙ্গলের উদ্দেশ্যে। টনি আর কাক বোন, আমি কি বলি একটু শোনো। আজকের রাতটা আমি পাহারা দেব, তোমরা যে যার বাসায় চলে যাও। আমি এই মুকুটটির খুব ভালোভাবে খেয়াল নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কথা সেই কাজ করো। আমি কিন্তু কালকে পাহারা দিব এই মুকুটটিকে। এসব কথা শেষ করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে রাত হয়ে যায়, আর টিয়ে পাখি সারা রাত সেই মুকুটকে পাহারা দেয়। আর পরের দিন সকাল হতে টুনি আর কাক ঈগল মশাইয়ের বাসায় চলে আসে। টুনি আর টিয়ে, তোমরা বাসায় চলে যাও, আজকে মুকুট আমি পাহারা দিব। ঠিক আছে কাকবো, তুমি পাহারা দাও, আমরা দুজন চলে যাচ্ছি। আর এ কথা শেষ করে যে যার বাসায় চলে যায়। আর এদিকে রাত হয়ে যায়, আর কাক মুকুটটি তার মাথায় পরে বলতে লাগলো, ইস, এই মুকুটটা আমার মাথায় যদি সব সময় থাকতো, তাহলে তো আমি এই বনের রাজা হয়ে যেতাম। কি যে মুশকিল, কিন্তু আমি এই মুকুটটা নিয়ে পালাতেও পারবো না। এই বনের পাখিরা যদি আমার মাথায় এই মুকুট দেখে, তাহলে তো আমার কেল্লা ফতে। কাক এ কথা বলে ভয়ে ভয়ে সেই মুকুটটি আগের জায়গায় রেখে দেয়। আর সে মনে মনে ভাবতে লাগলো কিভাবে এই মুকুটটি তার বাসায় নিয়ে যাবে। ঈগল মহারাজ বলেছিল টুনিকে নাকি এই জঙ্গলের রানী বানাবে। এই কাজটি আমি মহারাজকে কিছুতেই করতে দিব না। তখন কাক তার নষ্ট বুদ্ধি দিয়ে ভাবে, ইহু, পেয়েছি একটি বুদ্ধি। আগামীকাল টুনি তো এই মুকুট পাহারা দিবে, আমি কালকে এই মুকুটটি চুরি করব আর আমার বাসায় নিয়ে যাব। আর যখন ঈগল মহারাজ চলে আসবে, তখন সব দোষ টুনির উপরে পড়বে। তারপর মহারাজ ঈগল টুনিকে শাস্তি দিবেন, সেই শাস্তি রূপ তাকে এই জঙ্গল থেকে বের করে দিবে। ইস, একবার যদি ঈগল মহারাজ টুনিকে এই জঙ্গল থেকে বের করে দেয়, তখন তো ঈগল মহারাজ আমাকেই রানী বানাবে। আর কাক এসব কথা ভাবতে ভাবতে খুব খুশি হয়। আর সে মুকুটের দিকে তাকিয়ে থাকে, আর সেই মুকুটটি সে ধরেই না। আর সেদিন রাতে কাক সেই মুকুটটি পাহারা দিতে থাকে। আর পরের দিন সকালবেলা টুনি তার ছানাদের বলে সে আজ রাত মহারাজ ঈগলের বাসায় থাকবে, সে মুকুটটি পাহারা দিবে আর তার বাচ্চাদের সাবধানে থাকতে বলতে থাকে। টুনি এসব কথা বলে রওনা দিল ঈগল মশাইয়ের বাসার উদ্দেশ্যে। আর তার সাথে টিও গেল। টিয়ে বোন আর কাক, তোমরা এই 2 দিন এই মুকুট পাহারা দিয়েছো, আজকে আমার পালা, আমি এই মুকুট পাহারা দেব। তোমরা একটু ভেবো না, যে যার বাসায় চলে যাও, আজকে 2য় দিন পূরণ হবে। আর টুনি কথা শুনে টিয়ে আর কাক বাসায় চলে যায়। আর এদিকে রাত হয়ে যায়, আর টুনি পাখি সেই মুকুটটি পাহারা দিতে থাকে। আর কাক বাসায় গিয়ে একটি সুইযুক্ত সিরিঞ্জে ঘুমের ওষুধ ভরে নেয়। আর কাক বলতে থাকে, টুনি, আজকে ইংরেশন দিয়ে তোকে আজকে রাতের জন্য ঘুম পাড়িয়ে দিব। আর আমি সুর সুর করে তোর সামনে দিয়ে মুকুটটি নিয়ে আসব। তুই আমার কিচ্ছু করতে পারবি না, দুষ্ট টুনি, পাজি টুনি। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায়, আর কাক চলে যায় টুনির কাছে। টুনি, তুমি কি পারবে সারা রাত পাহারা দিতে? আমার তো মনে হয় না। নাকি তোমার সাথে থেকে আমি একটু তোমাকে সাহায্য করব? না না কাকবো, তুমি কষ্ট করে আবার কেন এসেছো? আমার লাগবে না তোমাকে, আমি একাই পাহারা দিতে পারবো। আর এভাবে কথা বলতে বলতে কাক তার সেই ইংরেশনটি পুশ করে দেয় টুনির গায়ে। আর টুনি সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে কাক মুকুটটি নিয়ে পালিয়ে যায়। আর পরের দিন সকাল হতেই ঈগল মশাই তার বাসায় চলে আসে। আর তার বাসায় এসে দেখে টুনি আরামে ঘুমাচ্ছে। আর সেই মুকুটের জায়গায় তাকিয়ে দেখে সেই মুকুটটি সেখানে নেই। ঈগল মশাই জোরে চিৎকার দিয়ে
টুনিকে বলে, টুনি, এই টুনি, তাড়াতাড়ি ওঠ। আরে বেটা, আমার মুকুটটা কোথায়? ঈগল মশাই অনেকক্ষণ চেঁচামেচির পর টুনির ঘুম ভাঙে। কে রে টুনি, আমার মুকুটটা কোথায়? আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিলি কেন? ঈগল মশাই, কেন যে এত ঘুম পাচ্ছিল বুঝতেই পারছি না। আর মুকুটটি কই? এটা তো আমার পাশে ছিল। আর টুনি এদিক ওদিক তাকিয়ে দেখে সেই মুকুটটি কোথাও নেই। আর ঈগল মশাই বলতে লাগলো, আমার সাথে বাটপারি করিস না টুনি, তাড়াতাড়ি বলে দে আমার মুকুটটা কোথায়? ঈগল মহারাজ, আমি সত্য বলছি, আমার কথাটা একটু শুনেন। আমার কিছুই মনে পড়ছে না। আমার যে কি হয়েছে বুঝতে পারছি না। আর ঈগল মশাই টুনির সাথে খুব চেঁচামেচি করে। আর কিছুক্ষণ পর টুনির দুটি ছানা টিয়ে কাক সেখানে চলে আসে। আরে মহারাজ ঈগল মশাই, এসে পড়েছেন? কখন এসেছেন মহারাজ? এই একদম চুপ, আগে বল আমার মুকুটটা কোথায় গেল? মহারাজ প্রথমে টিয়ে পাহারা দিয়েছে, পরে আমি পাহারা দিয়েছি। কালকে টুনির পালা ছিল। আপনি টুনিকে জিজ্ঞাসা করুন, মুকুটটি কোথায় আছে টুনিই জানে। টুনি, এখনো সময় আছে, সত্যি করে বল আমার মুকুটটা কোথায়? ঈগল মশাই, আমি কালকে আপনার মুকুটটি পাহারা দিয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেছে বুঝতেই পারছি না। আর সেই সুযোগে কাকটুনি নামে ঈগল মশাইকে উল্টা পাল্টা বুঝাতে থাকে। ঈগল মশাই, আমি নিশ্চিত এটা টুনির ষড়যন্ত্র। টুনি মুকুটটি সরিয়ে ফেলেছে যেন পরবর্তীতে টুনি এই মুকুট পরে রানী সেজে থাকতে পারে। আমি নিশ্চিত এ কাজটি টুনিই করেছে। আকবর, তুমি এভাবে বলছো কেন? তুমি সত্যটা বলো। আমি মুকুট চুরি করিনি। আমার মুকুটের কোনো প্রয়োজন নেই। আমি কোনো রানীও হতে চাই না। মুকুট কোথায় গেছে আমি জানি না। আমি সত্য বলছি, সবাই আমার কথা বিশ্বাস করো। আমি কিছুতেই ভাবতে পারছি না কালকে রাতে আমার সাথে কি হয়েছে। আমি কিছুতেই মনে করতে পারছি না। টুনি, তোকে আমি কত ভালোবেসেছিলাম জানিস, আর তুই আমার সাথে এমন কাজ করলি, এটা আমি ভাবতেই পারিনি। মহারাজ, আপনি ওকে নিয়ে ভেবেছিলেন যে ওকে রানী বানাবেন। দেখেছেন টুনি কত বদমাইশ। ও আপনার মুকুটটি নিয়ে কি করেছে এবার বুঝেছেন? ও রানী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আর মহারাজকে এটা ওটা বলে টুনিকে সবার সামনে খারাপ বানাতে থাকে। তারপর ঈগল মশাই বলে, এখন টুনির কি শাস্তি হওয়া উচিত তোমরা বলো তো? মহারাজ, আমি বলি কি, এই টুনিকে এই জঙ্গল থেকে বের করে দিন। ওকে এখানে থাকতেই দিবেন না। ওর এই কুৎসিত মার্কা চেহারা আমরা কেউ দেখতে চাই না। ও যেন এই জঙ্গলে না থাকতে পারে সেই ব্যবস্থা করেন। সবার এই কথা শুনে টুনি খুব কান্না করতে থাকে আর বলে, ঈগল মশাই, আমি কোথায় যাব? এই জঙ্গলের সব পাখিরা আমার বোন। আমি সবাইকে খুব ভালোবাসি। আমি অন্য জঙ্গলে গিয়ে থাকতে পারবো না। আমাকে একটু দয়া করেন মহারাজ। মহারাজ, আমি আপনাকে এই মুকুটের দাম দিয়ে দিব। আমাকে এই শাস্তি থেকে ক্ষমা করে দিন। আপনার মুকুটের যে দাম আসে আমি সে দাম দিয়ে দিব। আমাকে কিছুদিন সময় দিন। চুপ থাক দুষ্ট টুনটুনি পাখি, তুই কোথা থেকে মুকুটের দাম দিবি? তুই তো ঠিক মতন খাবারই খেতে পারিস না, আর তোর বাচ্চাদের খাওয়াতেও পারিস না। তুই কোথা থেকে দাম দিবি? মহারাজ, আমার বাড়ির পাশেই একটা জমি আছে। আমি সেই জমিতে চাষ করব আর সেখানে আম গাছ লাগাবো। আর সেই আম বিক্রি করে আমি আপনার মুকুটে সব দাম দিয়ে দিব। মহারাজ, আমার উপর একটু দয়া করেন। আমি কিছুদিন সময় যাচ্ছি। দেখ টুনি, তুই যেটা করেছিস এটা অনেক বড় অপরাধ। তুই আমার মুকুট হারিয়ে ফেলেছিস। তোকে আমি মৃত্যুর দণ্ড দিতে পারতাম, কিন্তু তোর দুটা বাচ্চা দেখে আমার ওদের প্রতি মায়া জন্মেছে। যেহেতু তুই বলছিস যে আম চাষ করে তুই আমার মুকুটের দাম দিয়ে দিবি, তাই তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। আর যখন টুনিকে একটা সুযোগ দেওয়া হয়, এটা দেখে কাক সেটা মানতেই চায় না।
কাক বলতে থাকে, না না মহারাজ, টুনিকে আর একটাও সুযোগ দিবেন না। ও তো একটা চোর, ওকে কোনো সুযোগই দিবেন না। এই কাক, তুই বেশি কথা বলিস না। টুনি বলেছে যে ও আম চাষ করে ও আমার মুকুটের দাম দিয়ে দিবে, তাই টুনিকে আমি কিছুদিন সময় দিলাম। এ কথা বলে ঈগল মশাই টুনিকে আরেকটা সুযোগ দেয়। আর এ কথা শুনে যে যার বাসায় রওনা দেয়। আর কাক তার বাসায় এসে সেই মুকুটটি পরে বলতে লাগলো, হা হা, কি মজা, মুকুটটি চুরি করেছি আমি, আর দোষ হলো কিনা সেই টুনি পাখির। কাক এ কথা বলে সেই মুকুটটি তার ঘরের এক কোণে রেখে দেয়, কাপড় দিয়ে ঢেকে। আর অন্যদিকে টুনি পাখি তার জমিতে গিয়ে তার বাচ্চাদের বলতে থাকে, শোনো আমার বাচ্চারা, এই জমিতে আম গাছ লাগাতে হবে, আর এই আম গাছ থেকে আম হলে সেই আম বাজারে বিক্রি করব, আর সেই টাকা মহারাজকে দিয়ে দিব তার মুকুটের দাম হিসেবে। আমার বাচ্চারা, তোমাদের একটু কষ্ট হলো মার সাথে একটু সাহায্য করো। মা মা ঠিক আছে, চলো আমার বাচ্চারা, আমরা বাজারে যাই, আম গাছের বীজ নিয়ে আসি। ঠিক আছে মা। এই কথা বলে টুনি তার ছানাপোনাদের নিয়ে রওনা দিল বাজারের উদ্দেশ্যে। আর তারা একসাথে চলে যায় বাজারে, সেখান থেকে আম গাছের বীজ নিয়ে আসতে। আর বেশ কিছুক্ষণ পর তারা বাজার থেকে আম গাছের চারা নিয়ে আসে। আর তারপর টুনি আর তার দুটি ছানা মিলে তাদের জমিতে চাষ শুরু করে দেয়। আর জমি চাষ করা শেষ হলে সেই আমের বীজগুলি মাটিতে দেয়। আর সেই বীজগুলি মাটিতে ফেলে দেওয়ার পর টুনি আর তার ছানা দুটি বাসায় চলে যায়। আর পরের দিন সকালবেলা তাদের জমিতে এসে দেখে ছোট্ট ছোট্ট আম গাছের চারা বের হয়েছে। তারপর টুনি ছানাপোনাদের নিয়ে সেই ছোট্ট ছোট্ট আম গাছের গোড়ায় পানি দিতে থাকে। আর সেই আম গাছে পানি দেওয়া শেষ হলে সঠিক নিয়মে সার দিতে থাকে। আর বেশ কিছুদিন পর টুনি আর তার ছানাপোনারা তাদের জমিতে আসে। আর তাদের সেই আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর টুনি আর তার ছানাপোনা সেই জমিতে আসে। টুনি সেই জমিতে এসে দেখে তাদের আম গাছে অনেক আম হয়েছে, দেখতে ভারী মিষ্টি আমগুলো। আর এই আমগুলো দেখে টুনি আর তার ছানাপোনা বেশ খুশি হয়ে যায়। মা মা, এত আম আমরা কি বাজারে বিক্রি করব? হ্যাঁ আমার সোনামণিরা, এই আমগুলো বাজারে বিক্রি করে মহারাজের সেই মুকুটের দাম পরিশোধ করব। এখনো আমার হাতে অনেক সময় আছে। চলো আমার সোনামণিরা, বাসায় যাই, বাসা থেকে কিছু বস্তা নিয়ে আসি। এই আমগুলো পেরে বাজারে নিয়ে যেতে হবে। টুনি আর তার বাচ্চারা বাসায় চলে যায় বস্তা আনতে। আর বেশ কিছুক্ষণ পর কাক চলে আসে টুনির জমিতে। আর সেই জমিতে এসে দেখে টুনির গাছে অনেক আম হয়েছে, অনেক অনেক আম হয়েছে। ইস, তো আম টুনি যদি বিক্রি করে মহারাজের মুকুটের দাম টুনি তো দিয়েই ফেলবে। এক কাজ করি, টুনির এই আম গাছে আগুন ধরিয়ে দেই, তাহলে টুনি সব আম পড়ে যাবে। আর টুনি এই আমগুলো বাজারে বিক্রি করতে পারবে না। আর আমিও দেখব কিভাবে ও মুকুটের দাম দেয়। আর তারপর টুনি যখন মুকুটের দাম দিতে না পারবে, মহারাজ টুনিকে এই জঙ্গল থেকে বের করে দিবে। আর তারপর এই বনের রানী আমিই হব। আর কাক এ কথা বলতে না বলতেই টুনির গাছে আগুন লাগিয়ে দেয়। হা হা হা, টুনি তোর তো কেল্লা ফতে। আর কাক এ কথা বলেই তার বাসায় চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি আর তার বাচ্চারা বস্তা নিয়ে তাদের জমিতে চলে আসে। আর জমিতে এসে দেখে সবগুলো আম গাছ আগুনে পুড়ে যাচ্ছে। এসব দেখে টুনি কান্না শুরু করলো। কি হলো আমার? এত কষ্ট করে এই আম গাছগুলো বড় করেছি, আর এই আম গাছগুলো আগুনে কিভাবে পুড়ে গেল? আমি কি করব এখন? যে আমি কিভাবে মহারাজের টাকাটা ফেরত দেব? তার মুকুটের দাম কিভাবে পরিশোধ করব? মা মা,
আমরা কি বাজারে আম বিক্রি করতে পারবো না? না আমার ছোট্ট বাচ্চা, আমরা এখন বাজারে আম বিক্রি করতে পারবো না। মহারাজ তো আমাকে মেরেই ফেলবে, এই জঙ্গল থেকে বের করে দিবে। আর এই কথা বলে টুনি কান্না শুরু করে। আর বেশ কিছুক্ষণ পর টুনি তার বাচ্চাদের নিয়ে মহারাজ ঈগল মশাইয়ের বাড়ি যায় এবং তার সব কিছু খুলে বলে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার জমিতে অনেক দিন ধরে আম চাষ করেছি, আর সেই আম গাছে অনেক আম হয়েছিল। আজকে আমি বাজারে যেতাম সেই আমগুলো বিক্রি করার উদ্দেশ্যে। আমার বাসা থেকে বস্তাগুলো নিয়ে জমিতে আসি, আর আমি যখন জমিতে আসি এসে দেখি আমার সব আম গাছ পড়ে গেছে। ঈগল মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মুকুটের দাম দিতে পারছি না, আমি মাপ চাই আপনার কাছে। টুনির মুখে একথা শুনে ঈগল মশাই বেশ রেগে যায় আর বলতে থাকে, কি বললি টুনি? তুই আমার মুকুটের দাম দিবি না? সেনাপতি, দ্রুত যাও আর কাক টিয়ে ওদের ডেকে নিয়ে আসো। যাও, আজকে আমার মাথা গরম, আমি সবগুলো শাস্তি একসাথে দেব। মহারাজ ঈগলের একথা শুনে সেনাপতি মশাই রওনা দেয় কাক টিয়ের বাসায়। আর সেনাপতি মশাই তার সাথে করে কাক আর টিয়েকে নিয়ে আসে। মুকুট তো বোধহয় আমি আর পাচ্ছি না, কিন্তু তোদের সবাইকে আমি পাহারা দিতে বলেছিলাম, কিন্তু তারপরেও তোরা আমার মুকুট হারিয়েছিস। তাই একজন একজন করে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। তোরা তিনজনই এর জন্য দায়ী, তাই আমি একে একে তোদের তিনজনের গর্দান নেব। ঈগল মশাই, আমি আর টিয়ে কোনো দোষ করিনি, তারপরও আমাদের কেন শাস্তি দিবেন? এটা তো মহা অন্যায়। আপনার মুকুট তো টুনি চুরি করেছে, ওকে শাস্তি দিন। এদিকে যখন ঈগল মশাই সবার সাথে চিল্লাচিল্লি করতে থাকে, অন্যদিকে সেনাপতি মশাই সবাইয়ের বাসায় মুকুটটি খোঁজাখুঁজি করতে লাগলো। সবাইয়ের বাসায় খোঁজ করে দেখে সেই মুকুটটি কার বাসায় আছে। টুনির বাসায় খোঁজাখুঁজির পর সেনাপতি মশাই চলে যায় টিয়ের বাসায়। আর টিয়ের বাসায় যখন সেই মুকুটটি না পায়, তারপর রওনা দিল সেই কাকের বাসায়। আর যখন কাকের বাসায় যায়, এদিক ওদিক সেনাপতি মশাই খোঁজ করতে থাকে। আর বেশ কিছুক্ষণ পর সেনাপতি মশাই তাকিয়ে দেখে একটি কাপড়ের নিচে কি যেন লুকানো আছে। আর সেনাপতি মশাই কাপড়টি সরিয়ে দেখে ঈগল মশাই সেই মুকুটটি এখানে লুকানো ছিল। আর সেনাপতি মশাই সেই মুকুটটি তার ঠোঁটে করে নিয়ে রওনা দিল ঈগল মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আর সেনাপতি মশাই ঈগল মহারাজের কাছে এসে বলে, মহারাজ, এই যে আপনার মুকুটটা খুঁজে পেয়েছি। আরে, এই তো দেখছি আমারই মুকুট, কিন্তু তোরা মুকুটটা পেলি কোথায়? মহারাজ, আমি টিয়ে, কাক আর টুনিকে যখন আপনার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, তখন আপনি ওদের এখানে ব্যস্ত রেখেছিলেন। আর আমি সেই সুযোগে আপনি যেভাবে বলেছিলেন, আমি ঠিক সেইভাবে টিয়ে, কাক আর টুনির বাসায় খোঁজ করি। সাবাস বাঘের বাচ্চা, সাবাস। এবার আমাকে সব বলতো, কোথায় পেয়েছিস আমার এই মুকুটটা? আর তারপর সেই সেনাপতি মশাই বলতে লাগলো, সবাই যখন মহারাজ ঈগলের বাসায় ছিল, সেনাপতি মশাই সবার বাসায় খোঁজাখুঁজি করতে থাকে। আর সেনাপতি মশাই যখন সবকিছু খুলে বলছিল, তখন কাক মনে মনে ভাবে, হায় হায়, এ কি করলাম, নিশ্চয়ই ধরা পড়ে গেছি। আর সেনাপতি মশাই যেটা সত্য সব বলে দেয়, যে এই মুকুটটি সেই পাজি কাকের বাসায় ছিল। এই যে বেটা দুষ্ট কাক, তোকে আজকে আমি বাগে পেয়েছি। না না মহারাজ, সেনাপতি মশাই মিথ্যে বলছে। মুকুট তো আমার বাসায় থাকতেই পারে না, মুকুট আমি চুরি করিনি। মহারাজ, চোরের মার বড় গলা। সেনাপতি মশাই এই মুকুটটি লুকিয়ে রেখে এখন আমার দোষ দিচ্ছে। আরে বেটা পাজি কাক, সেই দিন তো সেনাপতি আমার সাথে গিয়েছিল, তাহলে সেনাপতি সেই মুকুটটা লুকিয়ে রাখবে কিভাবে? কাক একথা শুনে বুঝে যায় যে মহারাজ সব বুঝে গেছে। কাকের দুষ্ট বুদ্ধি মহারাজের সামনে সব খোলাসা হয়ে যায়। আর তখন কাক মনে মনে বলে, ইস, ধরা তো পড়েই গেলাম, এখন যে কি করি? এখন তো আমার পালানোর কোনো পথও খোলা নেই। হ্যাঁ, এখন মহারাজ ঈগল মশাইয়ের কাছে মাপ চাই, যদি একটু বাঁচতে পারি। ঈগল মশাই, ঈগল মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি মুকুটটি চুরি করেছিলাম, লোভে পড়ে গেছিলাম। এখন আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করে দিন।
ঈগল মশাই, আমি লোভে পড়েছিলাম। আমি ভুলেই গেছিলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি সেই ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি খুব লোভ করেছিলাম, আমার শখ হয়েছিল এই জঙ্গলের রানী হওয়ার। আমি যখন শুনেছি যে আপনি টুনিকে রানী বানাবেন, তখন আমার হিংসে হয় আর আপনাদের সামনে টুনিকে চোর সাজাই। মহারাজ, সেদিন রাতে টুনি যখন মুকুটটি পাহারা দিচ্ছিল, আমি টুনিকে ঘুমের ওষুধ দেই। তারপর মুকুটটি আমি চুরি করে নিয়ে যাই। আমি লোভ করেছি, আমি পাপ করেছি মহারাজ। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। কাকবন, তুমি দুষ্ট, তুমি পাজি। আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারিনি। তুমি আমার এত বড় ক্ষতি করেছো, তুমি খুবই দুষ্ট। টুনি, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও, মহারাজের হাত থেকে আমাকে বাঁচাও। মহারাজ তো আমাকে মেরেই ফেলবে। মহারাজ ঈগল মশাই, আমি একটা জিনিস বুঝতেই পারছি না। কাকবন আপনার মুকুট চুরি করেছে, কিন্তু আমার আম গাছে আগুনকে দিয়েছে। ইয়ে মানে টুনি, আমি তোমার গাছে আগুন লাগিয়েছি। তোমার আম গাছে এত সুন্দর আম হয়েছে, আমার হিংসে হচ্ছিল। আমি তাই তোমার গাছে আগুন ধরিয়ে দেই। আর আমার প্ল্যান ছিল তুমি যেন মহারাজের টাকা ফেরত না দিতে পারো। টুনি, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতন পাজি কাকের শাস্তি হওয়া উচিত, তোমার মহা শাস্তি হওয়া উচিত। তুমি একবার পাপ করেছো, আবারও করবে। তোমার শাস্তি না হলে শিক্ষাই হবে না। এটা অবশ্যই তুই ঠিক বলেছিস টুনি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি এ ভুল আর জীবনও করব না। ঈগল মশাই, কাক যখন চেয়েছিল আমাকে এই জঙ্গল থেকে বের করে দেওয়া হোক, আপনি তাকে সেই শাস্তি দিন। ওকে এই জঙ্গল থেকে বের করে দিন। এই যে দুষ্ট কাক, এবার আমি তোকে এই বন থেকে বের করে দেব। আর কখনো যেন তোর এই পোড়া মুখ আমি বনে না দেখি। সেনাপতি, এক্ষুনি এই দুষ্ট কাককে পিটিয়ে এখান থেকে বের করে দাও। আর সেনাপতি মশাই কাককে পিটিয়ে এই জঙ্গল থেকে বের করে দেয়। তারপর কাক এই জঙ্গল থেকে বেরিয়ে যায়।